এই সুন্দর কালাভুনা করার জন্য আমি এখানে ১ কেজি গরুর মাংস নিয়েছি, হাড়, চর্বি সবকিছু নিয়েছি। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি, ছোট এলাচ, বড় এলাচ দিয়ে দিলাম। তারপর এখানে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, শাহি জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লবণ এগুলো সব দিয়ে দিলাম। আর এখন এখানে ১ কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। ১ চা চামচ রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম। একটা জয়িত্রী হাত দিয়ে ভেঙে এরকম টুকরো, টুকরো করে দিয়ে দিলাম। অল্প একটু জয়ফল গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিলাম ২ টা স্টার মসলা। আর এখন দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি। ভাজা পেঁয়াজের তেলটা দিয়ে দিলাম। সেই সাথে আরো একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পর এভাবে ৩০ মিনিট রেখে দিলাম। ৩০ মিনিট পর আমি এটা চুলায় বসিয়ে দিলাম। আর চুলায় বসিয়ে প্রায় ১০ মিনিট হাই হিটে রান্না করলাম। ১০ মিনিট পর চুলাটা মিডিয়াম টু লো হিটে করে দিলাম। এখন মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। অল্প, অল্প করে পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর তারপর সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ, রসুন আর সরিষার তেল দিয়ে বাগার রেডি করতে হবে। ৪-৫ টা শুকনো মরিচ দিয়ে বাগারটা একদম রেডি করে নিতে হবে। আর এখন এই মাংসের মধ্যে বাগারটা দিয়ে দিতে হবে। বাগারটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এখানে ১/২ চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া দিয়ে দিতে হবে। আর তারপর নেড়েচেড়ে আরো ৫ মিনিট এভাবে ঢেকে রেখে দিতে হবে। গরুর মাংসের অথেন্টিক কালাভুনা একদম রেডি।